তাহলে সিআরপি আমাদের 3-এর নিচে থাকলে ভালো। তা আমরা সিআরপি দিয়ে কি বুঝি? যেমন সিআরপি বাড়ে কিভাবে? প্রদাহ হলে বাড়ে। প্রদাহ হয় কিভাবে? এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার না খেয়ে বিকৃত খাবার খেলে, সয়াবিন, রাইস বান, ক্যানোলা, সানফ্লাওয়ার, ডুবো তেলে ভাজা, ফার্মের ডিম, ফার্মের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের মুরগি, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দেওয়া, হাইব্রিড জাতের ভাত, তাও ধুইনা সাদা বানাইয়ে ফেলে, ফাইবার ফেলে দেয়, আটা জেনেটিক্যালি মডিফাইড আটা গম থেকে তৈরি করে, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, হাইব্রিড প্রজাতি, সেটারে আবার সাদা বানায় ফেলে, ওই ফাইবার ফেলে দেয়। এইসব যে খাবারগুলো আছে, এবং ডাইরেক্ট নেকেড সুগার, নেকেড কার্বস, বুঝতে পারছেন, একদম চিনি, এটা ভয়ঙ্কর। তো এইগুলো খেলে পরে এই প্রদাহ তৈরি হচ্ছে, বেশি খেলে প্রদাহ তৈরি হচ্ছে, ব্যায়াম না করলে প্রদাহ তৈরি হয়, টেনশন করলে হয়, রাত জাগলে হয়, নিজের যত্ন না নিলে হয়। আর অ্যান্টি ইনফ্লামেটরি সিস্টেম যদি কাজ না করতে পারে, অথবা আপনি সব খাবারই প্রদাহজনিত খাবার খাচ্ছেন, একটা লোক সকাল থেকে রাত পর্যন্ত সে যা খায় সবই প্রসেসড, আল্ট্রা প্রসেসড, প্রদাহজনিত খাবার, তাহলে তার প্রদাহ, তার বডির অ্যান্টি ইনফ্লামেটরি সিস্টেম তো এটাকে মানে ব্যাকআপ দিতে পারবে না।